জুতোটা গালি করে দাও তো। ভাই তোর এই অবস্থা কেন? তুই মুচিগিরি কেন করতেছিস? ভাই তুমি বিদেশ থেকে কবে আইছো? তোমার সাথে কত যোগাযোগ করার চেষ্টা করছি, আমরা যোগাযোগ করবার পাইনি। আমি আমি বিদেশ থেকে আসছি এই তো মাত্র কিছুদিন হলো, কিন্তু তুই এগুলো কেন করতেছিস? আর মা কোথায় বল না প্লিজ তাড়াতাড়ি। ভাই মায়ের কথা কি আর কমু, মায়ের কথা আমি আর কমার চাই না, তবে আমার মাওটা তোমার সুখে সুখে আজকে মেলা অসুস্থ হয়ে গেছে গা। আমরা তোমার সাথে যোগাযোগ করার কত চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে যোগাযোগ করা পাই নাই ভাই। হ্যাঁ সবই বুঝলাম, কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, তোরা বাড়ি থেকে বেরোলে কেন? আরে কথা বলা তো হয়েছে, এখন চলো না, শুধু শুধু সময় নষ্ট চুপ করছো। করো। হোসেন সত্যি করে বলতো কি হয়েছিল? হুসাইন সন্ধ্যা হয়ে এলো, ইফতার শিশির, ও বাবা শিশির, তুই আইছো? হ্যাঁ মা, আমার এই অবস্থা মা আমি সহ্য করতে পারতেছি না মা। ও বাজার, আমি তো মনে করছিলাম যে মরার আগে আমি তোর মুখটা দেখতে পারবো না। কি বলতেছো মা? হুসাইন, আমার ফুল আইছে, আমার হাতটা জুড়াই গেছে। হ্যাঁ, মা আমি আসছি। মা আমাকে সত্যি করে বলবা সেদিন কি হয়েছিল বলতো? আরে কি শুরু করছো তুমি এসব নেকামি? বাদ দাও। তোমাকে চুপ থাকতে বলেছি আমি। বুঝান, আমি বাবার কাছে কইছিলাম বুড়ি খাস আমার জামাইটা খাবার আইছস কি হন বাইতে বয়ে তো কোনো কাম কাজ করস না, হানাইছস ওষুধ ওষুধ আর গিলন খালি না। তোরা কি ভাবছস আমার জামাই কামাই করে পাঠাইবো আর হেকি তো করে বয় বয় খাওয়ামু? এবারে আমার বাইতে আর কোনোদিন যদি আমার বাড়ির আশেপাশে আসার চেষ্টা করস তাহলে তো তোর পোলাশো তো করে শেষ করে দিমু। এবারে যা যা। কি দিশা, আমি এসব কি শুনছি? তার মানে তুমি আমার মা ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আর তুমি আমাকে কি বলছো যে আমার মা আমার ভাই বাড়ি থেকে তোমাকে না জানিয়ে চলে গেছে? তুমি কিচ্ছু জানো না। তার মানে আমি বিদেশে যাওয়ার পর আমার মাকে আমার ভাইকে তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো। কেন? তুমি এমনটা কেন করলে? শোনো, আমি বিদেশে গিয়ে আর ভাঙা পরিশ্রম করি কেন? যেন আমার মা আমার ভাই ভালো থাকতে পারে। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা আমাকে কষ্ট করে লালন পালন করে মানুষ করেছে, এই দিন দেখার জন্য না, যেন আমি মানুষের মতো মানুষ হয়ে আমার মাকে দেখতে পারি, আমার মাকে সুখে রাখতে পারি। আমি তোমার কাছে আমার মাকে আমার ভাইকে আমানত রেখে গেছি, তুমি সেই আমানতের খেয়ানত করেছো, বিশ্বাসঘাতকতা করেছো, অন্যায় করেছো তুমি। তোমার মতো মেয়ের সাথে আমি আর একটা মুহূর্ত থাকতে চাই না, ডিভোর্স দেব তোমাকে আমি। চলে যাও এখান থেকে, আর কখনো আমার সাথে কোনো রকম যোগাযোগ করবে না। মা, হুসাইন চল। শিশির, তুমি আমার কথাটা শুনো, হ্যাঁ প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারি নাই যে এত কিছু হয়ে যাবে। প্লিজ শিশির, তুমি আমাকে মাফ করে দাও। শাট আপ। ভুল, মাপ, অন্যায় করেছো তুমি, আর সেই অন্যায়ের কখনো ক্ষমা হয় না, সেই শাস্তি তোমার অবশ্যই পেতে হবে। আরে যেই মানুষটার জন্য আমি শিশির হয়েছি, যেই মানুষটার জন্য আজকে তুমি দামি শাড়ি দামি গয়না পরে আছো, সেই অসুস্থ মানুষটাকে তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো। আর না, আর একটা সেকেন্ডের জন্য তোমার ওই মুখটা আমি দেখতে চাই না। চলে যাও, আর সময় মতো ডিভোর্স লেটারটা পেয়ে যাবে। দুষ্ট গোয়ালে থেকে শূন্য গোয়াল অনেক ভালো। মা চলো। মা, শিশির, হ্যাঁ আল্লাহ, এটা আমি কি করলাম? আজকে আমার ভুলের কারণে
আমি এখন রাস্তায় রাস্তায় থাকতে হবে, আমার বাড়িতেও তো জায়গা নাই। কি করবো এখন?